বাসুদেব ভাইয়ের সাথে কথা বলে এই পল্লী সম্পর্কে অনেক তথ্যই জানতে পারলাম। এবার চলুন পল্লীর ভেতরের পরিবেশটা কেমন ঘুরে দেখি। এখানে অনেক প্রকারের ঘরবাড়ি দেখা যাচ্ছে। ঘরবাড়িগুলো বিভিন্ন রঙে সজ্জিত। এই হরিজন সম্প্রদায়ের ৮টি গোত্র রয়েছে। এর মধ্যে 4টি গোত্রের মানুষ এই পল্লীতে বসবাস করছেন, আর বাকি 4টি গোত্রের মানুষ এই পল্লীর বাহিরে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। এই পল্লীতে বসবাসকারী অনেকে সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছে। আর্থিক অবস্থার দিক দিয়েও অন্য সকলের থেকে একটু সচ্ছল, যা তাদের ঘরবাড়ি ও পারিপার্শ্বিক অবস্থা দেখলে অনুমান করা যায়। ধীরে ধীরে তাদের অবস্থার পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন অবশ্য একদিনে আসেনি। তাদের জীবনযাপন অনেক অগোছালো ছিল। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার এই মানসিকতা তৈরি হতে অনেক সময় পার করতে হয়েছে তাদের। এক সময় যেখানে ছেঁড়া কাগজ, পলিথিন, নোংরা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকত, আজ সেখানে শোভা পাচ্ছে সুন্দর সুন্দর ফুলের গাছ, যা সত্যি অবাক করার মতো।